প্রায় অনেক দিন পর আজকে ক্যামেরা অন করলাম সকালবেলায়। দেখো কীর্তনালার প্রভুরা সব এসছে। গাছগুলোর দিকে না নজরই ছিল না জানো। আজকে আসলাম একটু বারান্দায়, দেখলাম দেখো গাছগুলোতে কত লঙ্কা ধরেছে। মা এই বারান্দায় এসে বসে থাকতো আর দেখতে, দেখো লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমার চোখেই পড়েনি, আমার নজরেই ছিল না এইদিকে। আজকে দেখলাম হঠাৎ। রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো ভাতটা এখানে উঠ দেওয়া হয়েছে। আজকে আমার আজকে আমি আঁশ খাবো, মাছ খাবো। গত মাসে বাজারে গেছিলো, মাছ এনেছে, নিয়মভঙ্গ মোট কথা। তা আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে। এই ব্রেকফাস্টটা আমরা ভীষণ পছন্দ করি, তাই যথারীতি এই বাটিতে দেখছো আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসানো আছে। আর এই কড়াইতে এবার মাছটা ভাজবো। সকালে আশালা মাছই হবে, কিন্তু দুপুরে হবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ পেয়েছে কত মাসে, আজকেই বাজার করে আনলো। ট্যাংরা মাছটা আমার মেয়ে খুব ভালোবাসে। দাঁড়াও কুচিনাটা চালিয়ে নিই। কুচিনাটা চালালে না এত আওয়াজ হয়, কোনো কথাই শোনা যায় না। এই যে মাছ দেখো, 3 পিস এই কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছের পেটি। আর এই ট্যাংরা মাছ এই আজকে হবে। ওষুধগুলো সব রাখতে পারে। এখন এই কাতলা মাছটা ভাজবো সকালে খাওয়ার জন্য। এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দেওয়া হয়েছে। মেয়েটা এসছে কবে থেকে, মেয়েটা নিরামিষ খাচ্ছে। এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর এই কাতলা মাছটা ভাজবো। এই যে ব্রেকফাস্ট হবে, আর দুপুরে ট্যাংরা মাছটা হবে। আশালা মাছ যেহেতু খেতে হয়, আশালা মাছটা দিয়েই নিয়মটা করা হবে, আঁশ ছোঁয়া হবে। তারপরে ট্যাংরা মাছটা দুপুরে হবে। প্রথমে ভেবেছিলাম ডিমের কারি করবো, তা ভাবলাম না, ডিম সেদ্ধ আলু সেদ্ধই থাক, ঘি দিয়ে মেয়ে আরও বরং ভালো খাবে। আর মাছ ভাজা, ও মাছ ভাজাটা ভীষণ পছন্দ করে, ও কেন আমরা সবাই। এই প্রায় 9 দিনের মাথায় কিন্তু আমি মাছ খাচ্ছি জানো তো। আমার দাদাদের কিন্তু কালকে ঘাট কাজ, কালকে বলতে শুক্রবার ঘাট কাজ, আর আজকে বৃহস্পতিবার, আজকে মাছ খাচ্ছি আমি। আমার কারণে একদিন পেছালো, প্লাস একাদশী দ্বাদশী এর জন্য 2 দিন পেছালো। সব মিলিয়ে ওই জন্য প্রায়, মা মারা গেছে হয়তো কি বুধবার মারা গেছে, বুধে 8 আর আজকে বৃহস্পতি 9, 9 দিনের মাথায় এটা নিয়মভঙ্গ হচ্ছে, সেই কারণে। তাই করিনি রান্নাটা। কালো জিরে ফোড়নতে জিরে আদা বাটা দিয়ে এই ট্যাংরা মাছটা করব। মাছের ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর করেছিলাম ধনেপাতা। অনেক দিন তো রান্না কিছু ছিল না, শুধু সেদ্ধ ভাতের ওপরে ছিলাম, হবিষ্যি মতন করেছিলাম। অনেক ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো প্রায়, ধনেপাতাটা একটু বাটবো। আজকে জানো তো ধনেপাতা বেটেছি তেঁতুল দিয়ে। তেঁতুলের দানাগুলো ফেলে ভালো মতন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তারপরে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ। তারপরে মিক্সিতে সব একসঙ্গে তেলটাই গরম হতো, তার একটু আগে মাছটা নুন হলুদ মাখালে ভালো হতো। কী করবো, অনেক বেলা হয়ে গেছে। বাজার থেকে, আর বাজার ফ্রিজে ছিল না কিছু, বাজার থেকে আনলো, এনেই এখন দিনের মাথায় মাছ খেলাম। কি বলবো বন্ধুরা, হয়তো তোমরাও সহমত হবে। কোনো অসুবিধা হয়নি, কোনো কষ্ট হয়নি জানো তো। তোমাদের দাদাবাবু কিন্তু আমার সঙ্গে একই খেয়েছে, কিন্তু কোনো কষ্ট হয়নি, কিচ্ছু না। 2 দিনের জায়গায় 3 দিন যদি নিরামিষ খেতে হয়, তাই কত কষ্ট হতো। কিন্তু এবারে কোনো কষ্ট হয়নি। অবাক তোমাদের দাদাভাইকে বরং দেখে, যে একটু শব্দ নেই, কিচ্ছু না, পুরো একদম খেলো। আর ভালো খেলাম গো, কোনো কষ্ট হয়নি, ভালো খেলাম। হ্যাঁ, আমাদের একটু ঘিটা একটু লাগে বেশি, আমরা ঘি অল্প, ঘিতে খেতে পারি না, ঘিটা একটু লাগে বেশি। কিন্তু খুব ভালো খেয়েছি গো, কোনো শরীর খারাপও হয়নি, কিচ্ছু হয়নি। মা বাবার আশীর্বাদ থাকলে না কোনো অসুবিধা হয় না জানো তো। মেয়ে মোবাইলে কিছু একটা দেখছে,
আমি রাঁধতে রাঁধতে এসে একটুখানি ক্যামেরাটা ধরলাম। দেখো রান্নাটা প্রায় শেষের দিকে। এবার ধনে পাতাটা শুধু বাটবো। ধনে পাতাটা বাটলেই হয়ে যায়। ধনে পাতাটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। মাঝে একটু রনের কাজ সেরে আসলাম। অনেক কাজ আছে এখানে, অনেক দিন রান্নাঘরে ঢোকা হয়নি। রান্নাঘরে সব তাক টাকগুলো গুছিয়ে, সব বাসন টাসনগুলো সব গুছিয়ে রাখতে হবে। এই কদিন তোমার দাদাভাই ঢুকেছিল, আমি ঢুকিনি। এখানে ছোঁয়াছানি হবে যতটা করা যায়। এই চা পেরেছে তোমার দাদাভাই করেছে, সেদ্ধ ভাত ওই দুজনে খেয়েছি। খেয়েছি ছিল না, দুজনেই তো ছিলাম টিনাটিনি, যার জন্য আর কোনো অসুবিধা হয়নি। বেশি আমি নড়াচড়া করিনি, ওই খাটের মধ্যেই আমি ছিলাম। কেন আবার কোনটা ধরবো, কোনটা ছোঁয়া লাগবে, কোনটা হবে, ঠাকুর ঠাকুর আছে, ওই জন্য যতটা পেরেছি বেশি কিছু করিনি, অল্পের মধ্যেই সেরেছি। করতে তো হবে সেই আমাকে, তাই না? যাই হোক, হয়ে এসছে আমার কাজ। এবার এটা মাছটা ভেজে তারপরে খেতে বসবো। আমি বলছিলাম রান্না হয়ে গেছে, না না বন্ধুরা, রান্না হয়নি, মাছটা ভাজছি। মাছটা ভাজতে ভাজতে তো বারান্দার কাজ জামা কাপড়গুলো উঠতে ঠিক করে দিয়ে আসলাম। ট্যাংরা মাছ তো খুব ছিটে, ওই জন্য এখানে দাঁড়াই না। ক্যামেরাটা এখানে করেছিলাম, চার্জে বসিয়েছিলাম অন করে। দেখো এখান থেকে জায়গা নেই গো, ভিউটা দেখো আর একটা প্লেট আছে, প্লেট টানবো। টেবিলে। দেখো এই দেখো এখানে ডিম সেদ্ধ, ডিম মাছ সেদ্ধ, ভাজা, ভাত মাছ নিয়েছি, এবার ভাজা, ঘি নেবো। কাঁচা লঙ্কা। এটা না, এটা তো শেষ। ঘি দিয়ে দেবো আমি? হ্যাঁ দিয়ে দে। চামচ নিয়ে আসি। বাবন কালকে অল্প ঘি। আরে ঘিয়ের চামচ তো আছে, হ্যাঁ আমাদের ঘিটা একটু বেশি লাগে। তো দাদা এই ঠাকুর দিয়ে আসছে। না বেশি না, তারপরে ঠিক নেই। জল দিস না, জল দিয়ে করে ঘির চামচে বুঝছি, দাঁড়াও বুঝে নে। এই দেখো এটা, এই আলু সত্যটা নেবো, দাঁড়া। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে। ভাত ঠান্ডা হয়ে যাবে কিন্তু শীতে দিয়ে। ঘি ফ্রিজে না লাগাতেও কেমন একটা জমে হয়ে যাচ্ছে। যাবে তো। আলু সত্যগুলো নে, ওটা বাবনকে দে। আজকে কদিন বলো তো? কালকে আমাদের ভাই ওদের ঘাট কাজ, বুঝেছো? গত বুধবার মারা গেছে, বুধে বুধে 8, আজকে 9 দিনের মাথায় এই যে মাছ খাচ্ছি। সে তো কারণগুলো তো তোমরা জানোই, এমনিতেই একটুখানি একদিন পিছিয়েছে। কোনটা? তারপরে যে একাদশী, যেটা নেওয়া বাবা, যেটা নেওয়া তুমি। তারপরে একাদশী, দ্বাদশী, এই সমস্তর জন্য একটু দেরি হয়েছে। ও খেয়াল নেই, আমি কাগজের প্লেটগুলো বের করেছিলাম, আবার আমি এই করলাম, খেয়াল নেই। খাও, ওটাতেই খাও। কবে থেকে কাগজের প্লেটগুলো টেবিলের ওপর রয়েছে, টেবিলটা একদম হয়ে রয়েছে। তো ওই কারণে বলেছিলাম যে সকালের ইয়েটা এখানেই খাবো। তা বলে আবার আমি ভুল করেছি, মনে নেই আর, তাহলে বলে কড়াইটা ঢাকা দিয়ে যাচ্ছি। একটু ধনে পাতা বাটবো আর এই মাছের ঝোল, আর কিছু। হ্যাঁ তোমার ঠান্ডা গরম করো। নুন আগে মেখে নাও। কোনটা? এটা তোর তো, এটা তো একটু জল খেয়েছি লাগে একটু। ওই যে মাছের নুনটা টানা ডিম আছে। ছিলে এই তো কোনটা? দিয়েছি দিল দিয়েছি। বাবন, ওটা তো নুন কি টান। এরকম করছো? না ঘি লাগলে নিয়ে নি আর না না, হুম, ঠিক আছে। 1.5 চামচ করে দিয়েছি। এই বোতলগুলো নেই, জল খেতে ছোট হবে। বোতল আনোনি কেন? আমি তো এটা টেবিলে রেখেছি তখন জল ভরে। বুয়া নিবি না? ওই সবুজ বোতলটাই সব দিক থেকে ভালো, ওই খাবার টেবিলে। এটা ওকে দাও। ওটা শেষ, আমি খেয়েছি। আর এটা জল বেশি ধরে না। নাও লঙ্কা দে তো, কাঁচা লঙ্কা তো। ওই তো সব নিয়েছি। এখন দিও না পাতে। আমি দিয়ে দিচ্ছি, কদিন ধরে বাকিটা তোর। রান্না টান্না সেরকম করা হয় না তো, ফ্রিজের ভিতরে সবজি ভর্তি। তুমি তো একদম সাইডে একটু ঠিক কোথায় আছে, ঠিক চলে আছে। আসবে, ইচ্ছে করে দাঁড়াও চলে দাঁড়াও আসবে। না। উফ, দাঁড়াও না, তোমার মেন্টালিটি আসবো এটা। কোথায়? আর দূরে চলে যাবে। মা ঠিক
করে মাখছি তো আলুগুলোকে মাখতে চটকাবো মাখতে না। ঠান্ডা হয়ে যাবে। ওরে ঠান্ডা ঠান্ডা। তুমি খাও এই তো আমার তোমাকে না ঠান্ডা দেখবে হয়েছে। একদিকের গ্যাসের উপর বসিয়ে আরেক দিকের গ্যাসের উপর তোমাকে প্লেটটা দিয়ে ওটা খাও। তাই ঠান্ডা হয়েছে তো। দিদন এরকম করতো, বুদি তো চাটতো হাতটাকে তারপরে মাখতো। জলের থেকে লঙ্কাগুলো তো নষ্ট হয়ে যায়। বাবন নিয়েছো লঙ্কা, ঘি লাগবে আর না খাও। না, আমার লাগছে না, ঠিকই হয়েছে। লঙ্কার এর মধ্যে জল ঢুকে গেছে। কড়া করে ভেজেছি তোমাদের জন্য। আমার আবার মাছ এত করা ভালো লাগে না। না ভাজা মাছ তো করা ভাজাই খাবে, ঝোলের মাছ নয় না খাও। বাজার গিয়ে মনে হচ্ছিল জাহাজ আছে সব নিয়ে যাই। বাবন অতৃপ্ত, কতদিন তোমার বাজার দাদাভাই করতে কিন্তু পারেনি। অনেক, ও নিরামিষ পারে না খেতে। ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে নিরামিষ মানে কি ওই সেদ্ধ ভাতই খেয়েছে। আমি যে খেয়েছি ঘি আর সন্দক লবণ। মা কালকে রাত্রেবেলা বললো ওই তো খেয়েছে। যে আমার খাওয়া হয়ে গেছে, তোমরা কিছু একটা খেয়ে নাও। আমরা খাইনি। তারপর দেখো আমার কালকে লাস্টে হলো নিরামিষ খাওয়া, মানে ওই সেদ্ধই খেয়েছি, ওই সেদ্ধ বলতে সরি, ওই গুড়ি আলুর দম আর এই মিক্স সবজি ভাজা, হলুদ ছাড়া, সর্ষের তেল ছাড়া। তাও কালকে আমি নটা নাগাদ খেলাম, না নটা না 9:30। তাই আমি বললাম যে আমার তো খাওয়া হয়ে গেছে, এবার তোমরা খাও। খেলো না, বলে একসাথে খাবো। আমি যদি আরো 3 দিন আগে আসতাম কি হতো বলো তো? না কেন তুই নিরামিষ খাবি? তাও তো এই কাজের থেকে এই অবধি মেয়েটা নিরামিষই হয়েছে। বলছি তুই এসেছিস কি রোববার না? হুম। রোববার এসছে বিকেলে, রোববার থেকে আজকে বৃহস্পতিবার, 4 দিন তো নিরামিষ। রবি সোম মঙ্গল বুধ এই বৃহস্পতি, রোববারও খেয়েছে হাফবেলা। লঙ্কাগুলো মানে ফেরা লঙ্কা। কাল ধোনা শশা নিয়ে নেয়, শশা যা আছে সব তোমার। নেবোটা কোথায়? ও সেটা যাই হোক, আমি তো খারাপ খাইনি ওখানে। এত মিষ্টি না, কোনো লঙ্কা কষ্ট হয়নি, খেতাম। বলে মা বাবার আশীর্বাদ থেকে এই কদিন খাওয়াতে কোনো কষ্ট হয়নি। আরে জলে চুপে যাবে, জল ঢুকে গেছে পুরো। তুলে রাখ, এই থালাটা তুলে রাখ। না 3টে লঙ্কা নিয়ে দেয়নি, এক্সট্রিম করছে। না, সেকেন্ড লঙ্কা, এই যে দুটো। খাস না, আবার পেট ব্যথা হবে। না। বাবনের তো সেকেন্ড লঙ্কা। আমি আমার পারি না লঙ্কা খেতে, খুব ভালো লঙ্কা তো, খেতে, আমি ছোট্ট পারি না। মনে হয় গেছে। তুমি আমাকে জাল খাওয়া ধরিয়েছিলে ছোটবেলায়। আমাদের তিনজনেরই এক দেখ, আমি তিনজনেই মাছ খেলাম বলে খাচ্ছি। আমি দুটো খাচ্ছি। অফ করে দাও। রান্না করেছি আর শেয়ার করা হয়নি। কাজ সারলাম, এগুলো সব পরিষ্কার করলাম, তাক টাকগুলো সব পুছলাম। এখানে এখানে সবই কদিন ধরে দাদাভাই করেছে, ঠেকনা দিয়েছে। এই দেখো মাছের ঝোলটা, দাঁড়াও, এই যে জিরে আদা বাটা দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে। আর এখানে ধনে পাতা বাটা, এই দেখো শিশিগুলো সব এই কদিন যে ঘি লেগেছে, সে ঘিয়ের শিশি, সব শিশি টিশিগুলো ধুয়েছি। ডাবরের শিশি, ওটাই মধু ছিল আর এগুলোতে ঘি ছিল। এই যে ধনে পাতা বাটা, আমি টমেটো দিই,
তা আজকে টমেটো না দিয়ে তেঁতুল দিয়েছি, ভালো হয়েছে বেশ খেতে। অনেক ধনে পাতা ছিল, এই ধনে পাতাটা কী করে আরও আছে ফ্রিজে, কিছুটা মাছে দিলাম আর কিছুটা বেটে রাখলাম। মেয়ে ভালোবাসে ধনে পাতা বাটা। তো চলো খাবারটা গোছাই, পরে যদি আর আসতে পারি তো ভালো, না হলে এইটুকুনি দিয়ে দেবো ভিডিওতে, কেমন? খাবারটা গোছাই।